এই ব্রহ্মাণ্ডের একজন মাতা, ওই মাতাই পারে তার সন্তানকে মানুষের মতো মানুষ করতে, আর মাতাই পারে একটা সন্তানকে ভগবানের দিকে ঠেলিয়ে দিতে। হরি বল। মায়ের গর্ভে মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্রে মুপাস্ত্রিতা তন্মাত্র বিস্তৃতি যেন গর্ভবাস পুনঃ পুনঃ। ওই মায়ের গর্ভের মধ্যে একটা সন্তান যখন হেঁটো মুন্ডে নিচের দিকে মাথা দিয়ে ব্রহ্মাণ্ড ঘুরিতে ঘুরিতে জীব কিন্তু প্রসব হয়। হরি বল। একটা মায়ের গর্ভের মধ্যে ব্রহ্মাণ্ড, আমরা পড়ালেখায় পাইছি কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। আর মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর। এই ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়, তখন একটা মা মাতৃজঠরে মাতৃপ্রসব বেদনায় চটপট করে কাঁদতে থাকে। তখন ভগবানকে বলে, হে ভগবান, আমাকে তুমি মেরে ফেলো, আমার খুব কষ্ট হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে একটা মা যখন 7ম মাসের কালে, আমার অনাদির আদি গোবিন্দ, প্রত্যেকে কিন্তু আমরা গোবিন্দ দর্শন করে এসেছি মাতৃগর্ভে, প্রত্যেকে, আমি না, প্রতিটা মানুষ গোবিন্দ দর্শন করে এসেছি। কিন্তু ওইখানে একটি মন্ত্রপ্রাপ্ত হয়েছে আমরা। আমাদের ওই যে 2টা কর্ণ আছে, ওই 2টা কর্ণকে আমরা প্রেস করে এসেছি ভগবানের সাথে কথোপকথন করে। সর্বশেষ সিদ্ধান্ত ভগবান এইটাই দিলেন, আমরা ভগবানের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আসছি, হে ভগবান, আমি আর এই মায়াময় জম্পদ্বীপে যেতে চাই না, আমি এখানে তোমাকে ভজন করব। ভগবান বলেন, হে জীব, তুমি যদি তোমার মাতৃ জঠরে থেকে আমাকে ভজন করো, ভজন করলে কোনো লাভ হবে না জীব। কারণ যখন 10 মাস 10 দিন পূর্ণ হবে, তোমার মা প্রসব বেদনায় চটপট করে মারা যাবে, তখন তুমি মাতৃ হত্যাজনিত পাপী হয়ে যাবে, তখন আর কোনো মুক্তির পথ নাই। হে ভগবান, আমি মায়াময় জম্পদ্বীপে নেমে তোমাকে ডাকবো। যখন এই 10 মাস 10 দিন পূর্ণ হয়, এই নশ্বর পৃথিবীতে আমরা পদার্পণ করি, তখন মায়ায় আকৃষ্ট হয়ে যায়, মায়ায় মোহিত হয়ে জীব বাঁশুরি তোমারে। যখন বাচ্চারা, আপনারা অনেক সাধুগুরু বৈষ্ণবের মুখে, কীর্তনিয়ার মুখে শুনেছেন, আমি সংক্ষিপ্ত কারে তাড়াতাড়ি বলতেছি, তখন যখন ক্রন্দন করে, তখন মায়ায় মোহিত হয়ে জীব বাঁশুরি তোমারে। ঠিক আছে।